তাপমাত্রা যত বাড়ছে মানুষ বুঝতে পারছে গাছের প্রয়োজনীয়তা। পৃথিবীর অন্যান্য অনেক দেশের মতন বাংলাদেশও কিন্তু তাপপ্রবাহে পুড়ছে। তাই আজকে আপনাদের মোটিভেট করতে পারে এমন একজনের গাছে লাগানোর প্রেম, সেই কথাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য। মানুষের রাতে ঘুম না হওয়ার নানা কারণ থাকতে পারে, কিন্তু ফরিদপুরের ভাগনডাঙ্গা গ্রামে রিক্সা চালক আব্দুল সামাদ শেখের ঘুম না হওয়ার কারণ একটাই, সেটা হলো সেদিন হয়তো কোনো গাছ লাগাতে পারেননি তিনি। গাছ সামাদ নামেই তিনি পরিচিত। এই ব্যক্তি গত 48 বছর ধরে প্রতিদিন একটি করে গাছ লাগিয়েছেন। বলতে গেলে গাছ লাগানোই তার নেশা। তিনি বলেন, একটি গাছ লাগাতে না পারলে সারা রাত আমার ঘুম হয় না। 12 বছর বয়স থেকে এই কাজ করে চলেছেন তিনি। এখন তার বয়স 60 পেরিয়েছে। বছরে 365 দিন থাকে। 48 বছরে অধিবর্ষের 12 দিন যোগ করলে মোট 17,532 দিন হয়। অন্তত এই সংখ্যক গাছ লাগিয়েছেন গাছ সামাদ। বেশিরভাগ সময়েই তিনি সরকারি জমিতে গাছ লাগান, যেন পরবর্তীতে গাছ কেউ কেটে ফেলতে না পারে। ফরিদপুর সদর বা তার আশেপাশের উপজেলাগুলিতে তার কথার প্রতিফলন দেখা যায়। এসব এলাকায় বিভিন্ন সরকারি অফিস ও মসজিদ প্রাঙ্গণে অনেক গাছই তার লাগানো। শুধু গাছ লাগিয়েই সামাদের কাজ শেষ হয় না, সেসব গাছের যত্নও তিনি করেন। তিনি বলেন, কাউকে গাছ কাটতে দেখলেই আমি বাধা দেই ও বকাবকি করি। আমি প্রাণীসহ সব প্রকৃতির সব কিছুকেই ভালোবাসি, বিশেষ করে গাছ। ফরিদপুর জেলা প্রশাসনের অফিসের 2টি কুঁড়েঘরে 5 সদস্যের পরিবার নিয়ে বসবাস করেন সামাদ। তার নিজের কোনো জমি নেই। রিক্সা চালিয়ে প্রতিদিন 100 টাকা আয় হয়। এই টাকা দিয়েই পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার পাশাপাশি ফরিদপুর হর্টিকালচার সেন্টার থেকে অন্তত একটি গাছের চারাও কেনেন তিনি। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা যায়, গাছের প্রতি তার এত ভালোবাসা যে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কেনার চেয়েও গাছের চারা কেনা কখনো কখনো তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তার স্ত্রী জর্না বেগম যিনি জানিয়েছেন তার আয় খুব কম, পরিবারের দৈনিক খরচা মেটাতে হয়। মাঝে মধ্যে তিনি তাকে গাছ লাগাতেও নিষেধ করেন, যদিও সামাদ সেগুলো শোনেন না। গাছের প্রতি তার ভালোবাসা কিছুতেই থামে না। তবে তার ছেলে তার বাবার কাজকে সমর্থন করেন। তিনি কখনোই তার বাবাকে গাছ লাগানো থেকে বারণ করেন না। সমাজের জন্য ভালো কাজই তো করছেন তিনি। প্রতিবেশীরাও দীর্ঘদিন থেকেই সামাদকে গাছ লাগাতে দেখছেন। তারা বলেন, তাদের এলাকায় প্রতিদিনও কোনো না কোনো জায়গায় গাছ লাগাতে দেখেন তারা সামাদকে। প্রতিবেশীরা তার এই কাজের প্রশংসাও করেছেন। স্বাভাবিক কারণেই ফরিদপুর হর্টিকালচার সেন্টারে সামাদ একজন সুপরিচিত ব্যক্তি। বাগানের মালিক শহীদ খান বলেন, গত 20 বছর থেকে এখানে কাজ করছি আমি। প্রতিদিন দেখি এখান থেকে একটি করে চারা গাছ কিনে নিয়ে যান তিনি। হর্টিকালচার সেন্টারের পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তীও একই কথা জানান। সামাদ আসলে তাকে গাছের চারা নির্বাচনে সহায়তা করতে সেন্টারের সব কর্মচারীকে বলে রেখেছেন তিনি। সামাদের ভাষায়, ফল গাছের চারা লাগাতে সবচেয়ে বেশি ভালোবাসি আমি। এর মধ্যে কাঁঠাল আমার সবচেয়ে প্রিয়। আমি গাছ লাগাই কারণ ঈশ্বর এটা করতে বলেছেন।